শেষ ওভারে মুস্তাফিজকে উড়িয়ে চেন্নাইকে হারালেন স্টাইনিস। ভালো শুরুর পর বোলিং করলেন খরচে মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান। স্ট্রাইকে ছিলেন শত করে অপরাজিত মার্কার স্টাইন। বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের হাতছানি রোমাঞ্চকর লড়াইয়ে, কিন্তু তেমন কিছু করতে পারলেন না এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের কাছেই। একের পর এক বাউন্ডারি হজম করেছেন মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের এই দুর্ভাগ্য সুপারস্টার। অসাধারণ বোলিং করেও দলকে জেতাতে পারলেন না তিনি। আইপিএলের মঙ্গলবার 6 উইকেট জিতিয়ে লোকেশন রাহুলের দল চেন্নাইয়ের হয়ে 110 রান তোলার পর পেরিয়ে গেছে 3 বল বাকি থাকতেই দুর্দান্ত এই জয়ের নায়ক স্টয়নিং 63 বলে 6 ছক্কা ও 13-4-এর অপরাজিত 128 রান করেন। দুর্ভাগ্য দিনে 3.3 ওভারে 51 রান দিয়ে 1 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে প্রথম 2 বলেই ছক্কা ও 4 মারেন স্টয়নিং। তৃতীয় বলটিও মুস্তাফিজুর রহমান করেন 9 বল, সেটিতেও 4 হয়। ফ্রি হিটের পর আরেকটি 4-এর দলকে জয়ের বন্দী করে নিয়ে দেন স্টয়নিং। পঞ্চম ওভারে প্রথম বলে আক্রমণে এসে নিজের প্রথম বলে 4 হজম করেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরে লেগ টুতে বল একটু জায়গা পেয়েছিল, কাভার ডাইভ মিডওভারের অফ দিয়েই বাউন্ডারি ফাটান রাহুল। পরের বল জায়গায় করে নিয়ে মারার চেষ্টা, প্রায় বোল্ড হয়ে যাচ্ছিলেন ব্যাটার। ব্যাটে লেগে খেলতে পারেননি, বল বেরিয়ে যায় অফ কাটার স্টাম্পের উপর দিয়ে। পেসার বল রাখতে অফ কাটার স্টাম্পে ঠিক মতো খেলতে পারেননি রাহুল। সহজ ক্যাচও যাত্রা, এবারে কাভার ডাইভে বেঁচে যান তিনি। পরের বলটিও ডট করেন মুস্তাফিজুর রহমান এই ব্যাটসম্যানকে। পঞ্চম ওভারে ফের একই মুস্তাফিজুর রহমান। সেই সময়ে লক্ষণীয় প্রয়োজন ছিল 6 ওভারে 87 রান। বাহাতি পেসার করছে বোলিং নিকোলাস পুরানের ব্যাটেই হজম করেন 4টি 4। স্টাইনিং ব্যাটের চক্কা থাকিয়ে ও ম্যাচকে নিয়ে যান 13 রানের মাথায়।